আসসালামু আলাইকুম, আফনাস মম কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি আপনাদের সাথে গ্রামীণ বাংলার একটি ঐতিহ্যবাহী এবং মজাদার খাবারের রেসিপি শেয়ার করব। তা হচ্ছে কাজির লোডানি বা কাজির মাড়ি বা কাজির জাউ, যাই বলুন না কেন আপনাদের অঞ্চলে কী বলে তা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কাজির এই লোডানি রান্না করার জন্য প্রথমে একটি হাঁড়িতে পরিমাণ মতন পানি দিয়ে চুলায় বসিয়ে দেওয়া হয়েছে বলক আসার জন্য। তারপর এই লোডানির পিঠা বানানোর জন্য আগে থেকে চাল ভিজিয়ে তারপর বেটে নেওয়া হয়েছে শক্ত শক্ত করে। তারপর তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। আর অলরেডি কিন্তু যে পানিটি চুলায় বসিয়ে দেওয়া হয়েছিল তাতে বলক চলে এসেছে। সে পানিতে সামান্য একটু লবণ দিয়ে তার মধ্যে এভাবে করে পিঠাগুলো বানিয়ে একটু একটু করে ছেড়ে দিতে হবে। শীতের এই মরশুমে এই পিঠাগুলো সকালের নাস্তা হিসেবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই এই পিঠাগুলো প্রায়ই খান, কিন্তু যারা শহরে থাকেন তারাও কিন্তু এইভাবে পিঠাগুলো বানিয়ে খেতে পারেন। তো পিঠাগুলো দেওয়ার পর কিন্তু সাথে সাথে নাড়া যাবে না, তা ঢেকে রাখতে হবে একটু শক্ত হওয়ার জন্য। আর অন্যদিকে যে মাড়ি বা জাউ বানানো হবে তার জন্য পানি দিয়ে আর লবণ দিয়ে মিশ্রণটিকে গুলিয়ে নেওয়া হচ্ছে। জাউ রান্না করার জন্য যেহেতু পানি দিতেই হয়, তাই ওই জাউ রান্নার যে চালগুলো রয়েছিল তা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। আর অন্যদিকে পিঠাগুলো কিন্তু শক্ত হয়ে গিয়েছে। এই পর্যায়ে যে মিশ্রণটি গুলিয়ে নেওয়া হয়েছে তা এর মধ্যে ঢেলে দিতে হবে। আর এই অবস্থায় কিন্তু অনবরত নেড়েই যেতে হবে আর পরিমাণ মতো পানি দিতে হবে। আর এই লোডানিটি কিন্তু বেশি শক্ত হলেও ভালো লাগে না, আবার বেশি পাতলা হলেও ভালো লাগে না, মিডিয়াম থাকলেই ভালো লাগে। তো অনবরত নেড়ে আর পরিমাণ মতো পানি দিয়ে এই জাউটিকে রান্না করে নেওয়া হচ্ছে। যখন এই জাউটি হয়ে আসবে ওই পর্যায়ে কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে, আর একটু ঠান্ডা হলে তো আরও ঘন হয়ে যাবে। আর অলরেডি কিন্তু এই জাউটি বা এই লোডানিটি হয়ে গিয়েছে। এবার নামিয়ে মরিচ ভর্তা দিয়ে এই পিঠাগুলো খেয়ে নেব। আর এই পিঠাগুলো খেতে কতটা দুর্দান্ত লাগছে তা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খাননি তারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। আমার এই চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।